হাই, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আমি আমার ভাগীরথী নেউটিয়া নিউ টাউনের সি সেকশন ডেলিভারি নিয়ে কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো, আজকে মর্নিং আমরা বেরিয়ে পড়লাম ভাগীরথী নেউটিয়া নিউ টাউনে অ্যাডমিশনের জন্য। বৃষ্টি দিয়ে সকালটা শুরু হলো। আমরা দুজনেই বেশ টেনশনে ছিলাম, কিন্তু ভেতরে এক্সাইটমেন্টও কাজ করছিল। হোপ ফর দি বেস্ট। আমরা পথে যেতে যেতেই দেখি মেঘাচ্ছন্ন আকাশ থেকে হঠাৎ রোদ ঝলমলে আকাশ হয়ে যাচ্ছে। আমরা এর ভেতরেই যেতে লাগলাম ভাগীরথী নেউটিয়া নিউ টাউনের দিকে। সামনে ওয়েস্টিন হোটেলটা হঠাৎ চোখে পড়লো, যেখানে আমরা পরপর দুবার অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য গেছিলাম। এগুলো দেখতে দেখতেই আমাদের ডেস্টিনেশন ভাগীরথী নেউটিয়া পৌঁছে গেলাম। ঢুকেই মায়ের মুখটা চোখে পড়লো আমাদের, দেখেই মনটা ভালো হয়ে গেল। এর মধ্যে সমীর চলে গেছে রিসেপশনে অ্যাডমিশন করাতে, তাই আমি ভাবলাম হসপিটালের ভেতরে কিছু ক্লিপস তোমাদের দেখিয়ে নিই। যেহেতু অ্যাডমিশনে কিছুটা সময় লাগছিল, তার ভেতরে আমি হসপিটালের ক্যাফেটেরিয়া থেকে অল্প কিছু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম। এদিকে অ্যাডমিশন প্রসিডিউর সব ডান হওয়ার পর আমি ভাবলাম হসপিটালের ক্যাফেটেরিয়া থেকে কিছু স্ন্যাক্স খেয়ে নিই। এখানে খাবারের এতটাই ভালো ব্যবস্থা যে হসপিটালের বাইরে গিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবার দরকার পড়ে না। আমরা এখন লিফটের জন্য ওয়েট করছি। 7th ফ্লোরে রুম দিয়েছে, এবার দেখা যাক। সেভেন্থ ফ্লোর 701-এ রুমটা দিয়েছে। তোমাদের জন্য রুম ট্যুরটা হয়ে যাক। রুম থেকে নিউ টাউনের ভিউটা খুব সুন্দর লাগছিল। সবকিছুই ওদের এতটাই নিট অ্যান্ড ক্লিন ছিল, ইভেন বাথরুমটাও খুব পরিষ্কার ছিল, যেটা আমি সবসময় প্রেফার করি। আমাদের রুমের উইন্ডো দিয়ে নিউ টাউনের ভিউটা অসাধারণ লাগছিল। হসপিটাল থেকে বিশ্ব বাংলা গেট ছিল একদম ওয়াকিং ডিস্টেন্সে। এর মধ্যে 7th ফ্লোরের রিসেপশন কাউন্টারে নার্সরা আমাদের থেকে যত রকমের ইউএসজি রিপোর্টস, বাকি সব রিপোর্টস, প্রেসক্রিপশন সব কালেক্ট করে নেয়। আর তোমাদের জন্য বেবির আল্ট্রাসাউন্ডের কয়েকটা প্লেট শেয়ার করে দিলাম। আমার ডায়েট চার্ট ফলো করে ওরা আমার জন্য ননভেজ থালি দিয়ে গেছে, যেখানে মাছের ঝোল, ডাল আর সবজি, স্যালাড, দই এগুলো ছিল। আর অন্যদিকে সমিতের জন্য চলে এসছে ননভেজ থালি, যেখানে চিকেন, এগ,
সালাদ আর ডাল ছিল। বেড আপ ডাউন করার জন্য সব রকমের সুইচ বেডের বোথ সাইডে দেওয়া ছিল, যাতে ইজিলি দেবশ্রী অপারেট করতে পারে। এছাড়াও ইমার্জেন্সি কল বাটন ছিল, যাতে আমি না থাকলেও ইমিডিয়েটলি যে কোনো নার্স চলে আসতে পারে। ইন দ্য মিন টাইম হসপিটাল থেকে দেবশ্রীর জন্য টুথপেস্ট, টুথব্রাশ, তুলো, মলিশিট, টিস্যু পেপার প্রোভাইড করে দিয়েছে। ইভিনিংয়ে আমি যেহেতু হরলিক্স খাই, তো আমার জন্য হরলিক্স আর ওর জন্য তো চা দিয়ে গেছে। চা কফি খেতে খেতে আর টিভি দেখতে দেখতে আমাদের খানিকটা টাইম পাসও হয়ে গেল। যেহেতু পরের দিন ওটি ছিল, সেহেতু একটু টেন্স ছিলাম, তাই ইভিনিংয়ে মাইন্ড ফ্রেশ করার জন্য করিডোরে হাঁটতে বেরিয়েছিলাম। সামনে জানলা দিয়ে নিউ টাউনটাকে দেখতে ভালো লাগছিল। এদিক থেকে আমাদের সামনের বিল্ডিংটা হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউ টাউন, আর সাইড থেকে দেখা যাচ্ছে TCS, SBI ট্রেনিং সেন্টার, দিল্লি পাবলিক স্কুল, মানি ক্যাসাডোনা আর ওয়েস্টিন হোটেল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। ওরা আমার ডায়েট চার্ট মেনটেন করে এর মধ্যে আমাকে চিকেন স্যুপ দিয়ে গেল, তো সেই জন্য রুমে চলে যেতে হলো। আমিও একটু বাদে স্যুপ অর্ডার করে খেয়ে নিলাম। হসপিটালের সার্ভিস জাস্ট অসাম ছিল। পরের দিন যেহেতু আমার ওটি ছিল, তাই ওরা এসে বেবির হার্টবিট চেক আপ করলো, আমার প্রেশার চেক আপ করলো, প্লাস আমার হার্টবিটও চেক আপ করে নিল। যেহেতু 8টার মধ্যে ওদের ডিনার কমপ্লিট করতে হয়, তাই আমার ডায়েট চার্ট মেনে আমার জন্য ননভেজ থালি দিয়ে গেছিল, ও সমিতার জন্য ননভেজ থালি প্রোভাইড করলো। সেদিনকে ডিনারের পর বেবির হার্টবিট ওরা চেক আপ করে গেল। সারা রাত আমাদের ঘুম আসেনি। আসলে একটু বাদেই ওটি 12 PM টাইম দিয়েছিল, আর দেবশ্রীর মুভমেন্ট দেখেও বুঝতে পারছিলাম ও হোল নাইট ঘুমোতে পারেনি। এর মধ্যে ওরা আমার জন্য টি প্রোভাইড করে গেছিল, আর দেবশ্রীর জন্য রেস্ট্রিকশন ছিল খাবারে, বিকজ বিফোর ওটি সে কোনো কিছুই খেতে পারবে না। আমরা সিঙ্গেল ডিউলেক্স রুম নিয়েছিলাম 701 7th ফ্লোরে। বিফোর ওটি কিছু প্রসিডিউর ছিল, তো এগুলো ফুলফিল করার জন্য আমাকে রিসেপশনে কল করেছিল। গ্রাউন্ড ফ্লোরে ছিলাম বলে আমি ভাবলাম আউটসাইড থেকে আমাদের রুমের ভিউ তোমাদের জন্য শেয়ার করে দিই, উইথ হসপিটালের কিছু ক্লিপসও। Bhagirathi Niyutiya New Town is one of the best hospital in Kolkata for mother and child. আর কলকাতার বেস্ট গাইনোকোলজিস্ট ডক্টরসরা এখানে অ্যাভেলেবেল আছে। ভাবলাম আইসিইউর ভিজিটিং আওয়ারটা তোমাদের সাথে শেয়ার করে দিই। নিউবর্ন বেবিদের একটা নার্সারি বেবি শো আছে, যেখানে ভিজিটিং আওয়ার্সের টাইম ধরে সবাইকে দেখানো হয়। এখানে লাস্ট 3-4 ডেজে নিউবর্ন বেবিদের রাখা হয়, আর যারা ভিজিটার্স আছে
তারা কাঁচের উল্টো সাইড থেকে ওদেরকে দেখতে পারে। আমি এখন ওপিডি ফ্লোরে আছি। ফার্স্ট ফ্লোরে আফটার ওটি, এখানে ডক্টরের সাথে তোমরা কনসাল্ট করতে পারো। এই জন্য ফ্লোরের ভিডিও ক্লিপ তোমাদের জন্য শেয়ার করে দিলাম, যাতে ইন ফিউচার তোমরা আসলেও ইজিলি ফাইন্ড আউট করতে পারো। একটু বাদেই ওটি, তাই টেনশন তো ছিলই, তার থেকে বেশি টেনশন হচ্ছিল এত এত ইঞ্জেকশন দিচ্ছে। আর ওরা এইভাবেই চ্যানেলটা তৈরি করে দিয়ে গেল। একটু বাদে ওরা এসে চ্যানেলের সাথে স্যালাইনটা অ্যাটাচ করে দিয়ে গেল। সাথে ওরা আমার প্রেশার প্লাস বেবির হার্টবিটটাও চেক আপ করে গেল। আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করা দরকার, সেটা হচ্ছে আমরা প্রচুর গুগল ইউটিউবে রিসার্চ করেছি, অনেকের সাথে কনসাল্ট করেছি। দেন একটা জিনিস বুঝতে পেরেছি যে বেবির হার্টবিটে কোন রেঞ্জটা ছেলের জন্য, কোন রেঞ্জটা মেয়ের জন্য, কোনো কিছুই প্রেডিকশন করা যায় না। আফটার অপারেশন সব কিছু উল্টো দেখতে পাবে। আর একটু বাদেই ওটি হবে। দুজনেই ভীষণ টেনশনে আছি। হোপ ফর দ্য বেস্ট। ওকে ওটির ফ্লোরে নিয়ে যাওয়া হচ্ছে। ওটি রুমে কারোর অ্যালাও নেই, বাট আমি ডক্টর ম্যাম আর নিচে অ্যাডমিনিস্ট্রেটিভ যারা আছে তাদের সাথে ডিসকাস করে পারমিশন করিয়েছি। তো একটা শিট দিয়েছিল, সেখানে অনেক সিগনেচার আর অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস ছিল। আফটার দ্যাট অপারেশন দেখার জন্য আমাকে অ্যালাউ করা হয়েছে। অল দি বেস্ট। ইটস এ বয়। উই আর সো মাচ হ্যাপি, প্রচণ্ড এক্সাইটেড। আগে আমাকে দেখতে দেওয়া হয়েছিল, আফটার দ্যাট দেবশ্রীকে। ওটির পরে পেস্টিংয়ে পেন তো ছিলই, প্লাস স্পাইনাল কর্ডেও পেন ছিল, তাই ভীষণ টায়ার্ড ছিলাম। আমার কিছু ফ্রেন্ডস আর কিছু রিলেটিভস এসেছিল, তাদেরকে একটু মিষ্টি মুখ করালাম, আমি একটু খেয়ে নিলাম। বেবিকে নার্সারি রুম থেকে আমার কাছে কয়েক ঘন্টা বাদে নিয়ে এসে প্রথমবার দেখালো। এই অনুভূতিটা একদম অন্যরকম ছিল। একটু পরে আবার ওরা নার্সারিতে ওকে নিয়ে চলে গেল। একটু পরে ওরা এসে প্রেশার চেক করে গেল, প্লাস হার্টবিটও চেক করলো। নর্থ ইস্টের নার্সরা খুব ভালো ছিল, ওদের সার্ভিসিংও খুব ভালো ছিল। যখন ডেকেছি তখন পেয়েছি ওদেরকে হাতের কাছে। রাত্রিরে যখন কল করেছে ওরা তখনই এসে আমাকে দেখে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সূর্যটা একটু অন্যরকম লাগছিল আমার কাছে, কারণ মা হবার পরে একটা নতুন দায়িত্ব ন্যস্ত হলো। জানি না সেটা কেমন করে ম্যানেজ করব, কিন্তু চেষ্টা করব যাতে সমস্ত দিক থেকে ওকে ভালো রাখা যায়। আর আমি ভাবলাম হসপিটালটা একটু ঘুরে ঘুরে এক্সপ্লোর করে নিই। আর আপনারাও আমার সাথে ভিউ এনজয় করতে থাকুন। ঠিক সামনেই রবীন্দ্র তীর্থ, আর ভিউটা খুব সুন্দর দেখাচ্ছিল এখান থেকে। সামনেই বিশ্ব বাংলা গেট, আর তার পাশে ফেয়ারফিল্ড বাই ম্যারিয়ট আর বিশ্ব বাংলা মেট্রো স্টেশনও দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর আমি আবার রুমে রিটার্ন করলাম। এর মধ্যে আমি ওয়েট করছিলাম বেবির জন্য। ওরা ফিড করাতে নিয়ে এসছে। এরপর আমরা বেবিকে নিয়ে কিছুক্ষণ সময় কাটালাম। তারপরে ওরা ওদের নার্সারি রুমে বেবিকে নিয়ে চলে গেল। মর্নিংয়ে দেবশ্রীর জন্য সাউথ ইন্ডিয়ান মিল ইডলি আর বয়েল এগ দিয়ে গেছে, আর আমার জন্য চিকেন স্যুপ আর টোস্ট প্রোভাইড করেছে। একটু বাদে ফিজিওথেরাপিস্ট কনসালটেন্ট এসে আমাকে এক্সারসাইজগুলো দেখিয়ে দিয়ে গেল, তার সাথে কিছু চার্টও দিয়ে গেল এবং ব্রেস্ট ফিডিং পশ্চারও দেখিয়ে দিয়ে গেল। বেবিকে ওরা ফিড করাতে আমাদের কাছে নিয়ে এলো, তখন কিছুক্ষণ সময় কাটলাম বেবির সাথে, ভালো লাগলো।
সবার আগে নার্সদের ধন্যবাদ না দিলেই হয় না, তাই ওদের জন্য কিছু মিষ্টি আর সন্দেশ আমরা প্রোভাইড করেছিলাম, কারণ ওরা ডে নাইট বোথ এত ভালো সার্ভিসিং দিয়েছে, তাই আমাদের তরফ থেকে এইটুকুনি না করলে হয় না। থ্যাংক ইউ এভরিওয়ান। সবার লাস্টে ডক্টর ম্যামেদের কথা বলতেই হয়। ডক্টর অদিতি ম্যাম এবং ডক্টর অঙ্কিতা ম্যাম না থাকলে আমার প্রেগনেন্সি জার্নিটা এত ইজি হতো না। মেনলি অদিতি ম্যাম আমার কাছে ভগবানের মতো। ওনার ডিটেলসটা আমি এখানে দিয়ে দিলাম, তোমরা যদি চাও ওনাকে দেখাতে পারো। মর্নিং একটু হাত মুখ ধুয়ে নিলাম, তারপরে ওরা ব্রেকফাস্ট এনেছিল, তো ব্রেকফাস্ট করে নিলাম, তারপরে একটু হাঁটাহাঁটিও করে নিলাম, নাহলে বডি স্টিফ হয়ে যাবে সেই কারণে। 9 মান্থস প্রেগনেন্সি জার্নিটা একদিনে বা একটা ব্লগের মধ্যে তো এই পুরো ব্যাপারটা বলে ওঠা সম্ভব না। একটা মেয়ে কতটা কষ্ট করে একটা মা হয় সেটা যারা মা হয়েছে তারাই জানে। তবে আমার লড়াইটা ছিল একটু অন্যরকম, সমস্ত কিছু একা করে উঠতে হয়েছে। একা একা সমস্ত কিছু করে যে সাকসেসফুল হতে পেরেছি সেটার জন্য থ্যাংক ইউ গডকে। সবাই একটু আশীর্বাদ করো যাতে বেবিকে আমরা সুস্থ স্বাভাবিকভাবে বড় করতে পারি। এই জার্নিতে আমরা অনেকের হেল্প পেয়েছি, আবার অনেক কাছের মানুষের হেল্প পাইনি, বাট তাতে আমরা থেমে থাকিনি। স্পেশালি ডক্টরসদের কথা বলতে হবে, ডক্টরস ম্যামরা ছাড়া এই জার্নিটা পসিবল হতো না, এতটা ইজি অ্যান্ড স্মুথ। তারা আমাদের কাছে গডের মতো। আমরা ট্রাভেল কাপল, ইনস্টাগ্রামে আমাদের 50K প্লাসের ওপর ফলোয়ার্স আছে। আমরা ডিফারেন্ট প্লেসেস এক্সপ্লোর করতে ভালোবাসি, আর সেটা নিয়ে ডকুমেন্ট করি, রিলস অ্যান্ড অল দোজ থিংস। বাট এই 4-5 দিনের অভিজ্ঞতা জাস্ট ভোলা যাবে না, এটা মেমোরেবল ছিল। লাইফের বেস্ট গিফটটা আমরা পেয়ে গেছি। হর হর মহাদেব। ইতিমধ্যেই দেবশ্রী প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছে। এই ফেজটা যে কোনো মেয়ের লাইফে খুব আনন্দের আবার খুব কষ্টেরও বটে। বাইরে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটির পর রুমে চলে এলাম, তারপর ওরা ওয়াটারমেলন জুস দিল। একটু পরে ওরা আবার লাঞ্চ দিয়ে গেল। লাঞ্চে দেবশ্রীর জন্য ছিল চিকেন, ভেজ, ডাল আর কার্ড, আর আমার জন্য ছিল চিকেন কারি আর এগ কারি। কিছুক্ষণ বাদে ওরা বেবিকে আমাদের রুমে নিয়ে এলো, আর ওরা দেখিয়ে দিয়ে গেল কি করে ডাইপারটা চেঞ্জ করতে হয়। যেহেতু আমার আর আমার বেবির ডেলিভারি রিপোর্ট সমস্ত নর্মাল ছিল, তাই আমাকে তাড়াতাড়ি ডিসচার্জ করে দেয় 3 দিনের মধ্যে। 2-3 ঘন্টা রেস্ট নিয়ে নেওয়ার পরে ইভিনিংয়ে বেবির কাছে নার্সারি রুমে গেছিলাম ফিড করানোর জন্য। আর ফিডিং রুমে সব বাচ্চাদের মাদেরকে নিয়ে যাওয়া হয়, আর বাবারা বাইরে ওয়েট করে। আমরা পৌঁছে গেলাম বেবি নার্সারির ফ্লোরে। দেবশ্রী ভেতরেই আছে বেবির সাথে, আর আমি বাইরে ওয়েট করছি। ডিনারে সেরকম কিছু খাইনি, চিকেন স্যুপ খেয়ে আমরা শুয়ে পড়লাম। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের ডিসচার্জ ডে। সকালে ওরা ব্রেকফাস্ট দিয়ে গেছে, আমার জন্য পোহা আর বয়েলড এগ, আর সমিতের জন্য স্যান্ডউইচ, বানানা আর বয়েলড এগ দিয়ে গেছিল।
বাকি সব সার্ভিসের মতো ওদের খাবারের সার্ভিসও আপ টু দি মার্ক ছিল। হসপিটাল থেকে একটা প্রভিশনাল বার্থ সার্টিফিকেট দিয়েছিল এবং কিছু কংগ্রাচুলেশনস কার্ডও দিয়েছিল। এর মধ্যে আমরা ডিসচার্জ স্লিপও পেয়ে গেলাম। অ্যাট লাস্ট আমরা মায়ের মূর্তিটা দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে ব্যাক করার পালা। আজ বাড়িতে নতুন আরেকজন মেম্বারের আগমন হবে।